মাত্র ১০০ পিস দেশি মুরগি পালন করে আপনি মাসে ৩০,০০০ টাকা ইনকাম করতে পারেন। তো ৩০,০০০ টাকা ইনকাম করা আসলেও এতটা সহজ না যতটা আমি বলতেছি। এটার পিছনে যে পরিশ্রম রয়েছে এই পরিশ্রমটা সকলের পক্ষে সম্ভব না। কিন্তু আপনারা ৩০,০০০ টাকা ইনকাম করতে না পারলেও ১০০টি দেশি মুরগি পালন করে মাসে মোটামুটি ১৫,০০০ টাকা ইনকাম করতে পারবেন। তো ৩০,০০০ টাকা কে কে ইনকাম করতে পারবেন এবং ১৫,০০০ টাকা কে কে ইনকাম করতে পারবেন, সকল বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো আমরা যারা দেশি মুরগি পালন করি, দেশি মুরগি মূলত ডিমের জন্য, বাচ্চার জন্য এবং মাংসের জন্য পালন করা হয়। তো দেশি মুরগি ডিমের জন্য পালন করলে এখানে তেমন একটা লাভ নাই। এরপরে আপনি যদি বাচ্চার জন্য করেন তাহলে এখানে সব থেকে আপনি বেশি লাভ করতে পারবেন। কিন্তু বাচ্চার জন্য করলে কি হয় যে বাচ্চা বিক্রি করব কোথায়, তখন আমরা বাচ্চা বিক্রি করতে পারি না, তখনই বিপদে পড়ে যাই। তো আমরা যারা মাংসের জন্য মুরগি পালন করতে চাই এটা আমাদের জন্য সহজ, কারণ এক মাসে ১০০ পিস দেশি মুরগি বিক্রি করা তেমন কঠিন একটা কাজ না। এটা আমরা আমাদের লোকাল বাজারে বা ফেরিওয়ালাদের কাছে বা যারা মুরগি বেচাকেনা করে তাদের মাধ্যমে আমরা চাইলে বিক্রি করতে পারি। তো এই মাধ্যমটাই সব থেকে সহজ। তো তিনটা মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো আমরা যদি ডিমের জন্য মুরগি পালন করি, আমাদের সর্বপ্রথম ১০০টি মুরগি প্রয়োজন। তো ১০০টি ডিম পাড়া মুরগি আপনার তৈরি করতে খরচ হবে ৪০ থেকে ৫০ হাজার টাকা। তো এইখানে ১০০টি মুরগি আপনার প্রতিটি ২০ গ্রাম করে খাবার খাবে, তাহলে দিনে আপনার ১ কেজি ৮ কেজি খাবার খাবে। তো আমি খাবারের দাম ধরতেছি লেয়ার 1 ২৭৫০ টাকা করে। তো ২৭৫০ টাকা করে বস্তা হলে প্রতি কেজি খাবারের দাম নিবে ৫৫ টাকা করে। এখন আপনি এর থেকেও যদি বেশি দাম দিয়ে খাবার কেনেন তাহলে কখনোই আপনি প্রফিট করতে পারবেন না, যত কমে আপনি খাবার কিনে কিনে পারেন। তো ৮ কেজি খাবারের দাম ৪৫০ টাকা। এখন অনেকে বলতে পারেন ৬১টি দেশি মুরগি ৮ কেজি খাবারে হবে না। ভাই, ওটা যদি ১০০% দেশি মুরগি হয় তাহলে ৮ কেজি খাবারই যথেষ্ট। আর যদি ক্রস বা অন্য জাতের হয় তাহলে আপনার খাবার বেশি লাগবে। আর আপনার প্রতি কেজি খাবারের দাম ৫৫ টাকার বেশি কোনোভাবেই নিবে না। এক বস্তা খাবারের দাম আমরা ২৭৫০ টাকা ধরেছি। আমরা ২৬০০ টাকা থেকে ২৭০০ টাকার ভিতরে কিনি, অনেক সময় ২৫০০ টাকা দিয়েও লেয়ার 1 খাবারটি কিনি। তো আপনাদের স্বার্থে আমরা বেশি করে ধরতেছি। তো ১০০টা মুরগি আপনি যদি শুধুমাত্র ফিড খাওয়ান তাহলে এই মুরগি খুব ভালো ডিম দিবে, এবং ফিড খাওয়ানোর কারণে মুরগি কুচে হবে কম এবং ডিম দিবে অধিক পরিমাণে। তো ১০০ মুরগি থেকে অনায়াসে আপনি ৫০টা ডিম পাবেন। এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি নিজেও আপনার এরকম 50% ডিম পাই। তো ৫০টা ডিম আপনি যখন পাইকারি বিক্রি করবেন, আপনি দোকানদার তো ১৫ টাকা বিক্রি করবে, তাহলে তো আপনার কাছ থেকে ১-২ টাকা কম নিবে। তো আমরা ১৪ টাকা করে দাম ধরতেছি। ১৪ টাকা করে বিক্রি করলে ৭০০ টাকা দাম আসে। তো আমাদের খাবার লেগেছিল ৪৪০ টাকা, সেখান থেকে আমরা ৭০০ টাকা মাইনাস করলে, এই যে ৭০০ টাকা থেকে ৪৪০ টাকা মাইনাস করলে আমাদের লাভ হয় মাত্র ২৬০ টাকা। তো ৩০ দিনে আমরা যদি এটা হিসাব করি ২৬০ টাকা করে, তাহলে আমাদের লাভ আসতেছে ৭,৮০০ টাকা। তো মনে করেন আমাদের মুরগিতে ৫০টা না ৪৫টা করে ডিম দিল, আমরা ১৪ টাকা না ১৩ টাকা করে ডিম বিক্রি করলাম, তখন আমাদের লাভটা থাকবে কোথায়? তখন কিন্তু আর এই যে ৮,০০০ টাকা না, এই লাভটাও থাকবে না। তো দেশি মুরগি ডিমের জন্য পালন করা মোটামুটি লস পজিটিভ বলতে পারেন। তো বাচ্চার জন্য মুরগি পালন করতে গেলে প্রথমে আমাদের মুরগি পালন করতে গেলে ৮০টা মুরগি লাগবে, তার সাথে ২০টা মরগ লাগবে, টোটাল ১০০টা। এই ১০০টা মুরগিতেও আপনার ৮ কেজি খাবার খাবে। তো ৮ কেজি খাবারের দাম কত? আমরা তো উপরে হিসেব করলাম ৪৪০ টাকা, ৫৫ টাকা করে বস্তা নিলে। তো এখন যেহেতু আমরা বাচ্চার জন্য করব, তাহলে তো বাচ্চা তো আর আমরা প্রতিদিন ফোটাতে পারবো না, তো প্রতিদিন ডিম বিক্রি করব না, তাহলে আমরা ১ মাসের হিসাবটা করব। তো ৪৪০ টাকা করে যদি হিসাব করা হয় তাহলে ১ মাসের খরচ আসবে ১৩,২০০ টাকা। তো এখন আপনি মুরগি থেকে প্রতিদিন কয়টা করে ডিম পাবেন? যেহেতু আপনার মুরগি হচ্ছে গিয়ে ৮০টা আর ২০টা মরগ, তো ৮০টার জায়গায় আপনি প্রতিদিন 50% করে হলে ৪০টা করে ডিম পাবেন। তো আমরা যদি ৪০টা করে ডিম ধরি তাহলে মাস ৩০ দিনে আপনার ডিম এসে দাঁড়ায় ১২০০ ডিম। আপনি যদি ইনকিউবেটরের সাহায্যে বাচ্চা ফুটান, মোটামুটি আপনি ১০০০ থেকে ১০৫০ পিস বাচ্চা পাবেন। তো আমরা ধরে নিলাম আপনি ১০০০ বাচ্চা পাবেন। তো আপনি বাচ্চা বিক্রি করবেন কত টাকা করে? খুচরা বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ৫০, ৫৫, ৬০। তো মনে করেন আপনি পাইকারি বিক্রি করবেন ৪৫ টাকা করে, তাহলে আপনার ১০০০ পিস বাচ্চা এসে দাঁড়াচ্ছে ৪৫,০০০ টাকা। এখন আপনার খরচ ছিল কত? আপনার খরচ ছিল মাত্র ১৩,২০০ টাকা খাবার খরচ। বেশি তো খরচ নেই, সামান্য কিছু মেডিসিন খরচ লাগতে পারে এবং মেশিনের আপনি যে বাচ্চা ফোটাচ্ছেন সেটার কারেন্ট বিল লাগতে পারে, এছাড়া তো মুরগির কোনো খরচ নেই। তো মনে করেন আপনার সব মিলায় খরচ হলো ১৩,০০০-এর জায়গায় ১৫,০০০। তো আমরা যদি ১০০০ বাচ্চা পাই, তো সেখান থেকে আমরা ৪৫,০০০-এর থেকে ১৫,০০০ বাদ দিলেও মোটামুটি আমাদের ৩০,০০০ টাকা লাভ থাকতেছে। এখন মনে করেন আপনার ৩০,০০০ টাকা না, আপনি প্রতিদিন ৮০টা মুরগি থেকে ৪০টা ডিম পাবেন না, আপনি পাবেন ৩৫টা করে। বা আপনি বাচ্চা বিক্রি করবেন ৪৫ টাকার জায়গায় আরও ৫ টাকা কম, ৪০ টাকা করে, তাহলেও মনে করেন কিছু না হলেও আপনার ২৫,০০০ টাকা লাভ করা সম্ভব।
আপনি 80টা মুরগি এবং 20টা মোরগ যদি ডিমের জন্য পালন করেন, তাও মোটামুটি 30,000 না হলেও 25,000 টাকা লাভ থাকবে। কিন্তু এখানে সব থেকে বড় যে সমস্যা, প্রায় 1000 বাচ্চা। এক মাসে আপনাকে 1000 বাচ্চা বিক্রি করতে হবে। বাচ্চা বিক্রি না করতে পারলে এই ব্যবসা আপনার জন্য না। এখন বাচ্চা আমরা যারা বিক্রি করতে পারবো না, তারা মাংসের জন্য 100 দেশি মুরগি পালন করতে পারি। এখান থেকে আমাদের 15,000 টাকা প্রফিট হবে। বাচ্চা প্রয়োজন, তো আমরা যদি 100 বাচ্চা পালন করি, 100 বাচ্চা আমাদের কিনতে খরচ হবে 5,000 টাকা। একটি মুরগি বা একটি বাচ্চা 1 কেজি ওজন আসতে সময় লাগবে 90 থেকে 100 দিন বা 110 দিন বা 120 দিনও লাগতে পারে, মানে 3 মাস থেকে 3.5 মাস। তো এই সময় প্রতি পিস মুরগিতে খাবার খাবে 3 কেজি 500 গ্রাম। 3 কেজি খাবার, অনেকে বলে 3 কেজি, আমি 3 কেজি না, আমি 3 কেজি 500 গ্রাম করে ধরতেছি। তো 3 কেজি 500 গ্রাম করে খাবার হলে 100 মুরগিতে খাবার খাবে 350 কেজি। তো প্রতি কেজি খাবারের আমরা বস্তা ধরবো 6,000 টাকা করে, এই 3,000 টাকা করে। 3,000 টাকা করে বস্তা হলে প্রতি কেজি আপনার সোনালী ফিটের দাম নিবে 60 টাকা কেজি। তাহলে আপনার 350 কেজি খাবারের দাম আসে 21,000 টাকা। তো 21,000 টাকার খাবার এবং বাচ্চা কিনা বাবদ 5,000, তাহলে টোটাল আমাদের খরচ হচ্ছে 26,000 টাকা। এখন আপনি এই যে আপনার 100টা মুরগি, তো যেহেতু আমরা 1 কেজি করে ওজন আনবো, তাহলে 100 কেজি মাংস হবে। তো 100 কেজি আমরা বিক্রি করব কত করে? দেশি মুরগি কিন্তু সব থেকে বেশি দামে বিক্রি হয়, 500 টাকার কমে তো কোথাও বিক্রি হয় না। 550, 600 এবং কি 450, 600ও বিক্রি হয়। তো আমরা যদি বেশি না 450 টাকা করেও ধরি, তাহলে 450 করে হলে 100 মুরগির দাম আসে 45,000 টাকা। তো 45,000 টাকা থেকে যদি আমরা 26,000 টাকা বাদ দিই, তাহলে আমাদের লাভ থেকে 21,000 টাকা। তো মনে করেন আমাদের মুরগি 100 কেজি হবে না, 5-10 কেজি কম হবে, অথবা আমরা 450 টাকা কেজি বিক্রি করতে পারলাম না, আমরা 420 টাকা 30 টাকা বিক্রি করলাম। তো সব মিলাই আমরা যদি বাদ দিই যে আমাদের 21,000 লাভ হচ্ছে না, আমাদের 15,000 টাকা লাভ হচ্ছে, আর 6,000 টাকা আমাদের লাভ হচ্ছে না, তাহলেও কিন্তু আমাদের 15,000 টাকা লাভ থাকবে। তো দেশি মুরগি আমি আপনাদেরকে যে হিসাবটা দিছি, এরকম হিসাব মনে হয় কেউ কখনো দিইনি। কিন্তু এখানে যে আমি হিসাবটা দিছি, এই হিসাবটা অ্যাকুরেট সঠিক হবে না, কিছুটা কম বেশি হবে। কিন্তু মোটামুটি আপনি যদি ডিমের জন্য মুরগি পালন করেন, এটা লস প্রজেক্ট। আপনি যদি বাচ্চার জন্য করেন, কিছু না হলেও আপনি 25,000 টাকা ইনকাম করতে পারবেন। আর আপনি যদি মাংসের জন্য 100 মুরগি পালন করেন, আশা করি আপনার 15,000 টাকা লাভ থাকবে। এরপরে এই ভিডিওতে যদি আপনাদের কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, কমেন্টস করবেন, অথবা যদি মনে হয় আমি কোনো কথা বেশি বাড়তি বলেছি বা যেটা সম্ভব না সেটা বলেছি, তো সেটাও কমেন্টস করে জানাবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকুই জানানোর চেষ্টা করেছি।